জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্ক পৌঁছে তোপের মুখে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এই সফরে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিরাপদে বিদায় নিলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাসনিম জারা ও আক্তার হোসেন। এই দুই নেতাকে উদ্দেশ্য করে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপমূলক স্লোগান, কটূক্তি এবং বিদ্বেষমূলক আচরণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দর থেকে বেরিয়ে মির্জা ফখরুল, আক্তার হোসেন ও তাসনিম জারা আলাদা আলাদাভাবে হাঁটছিলেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও তারা কেউ নিরাপত্তা প্রটোকলের সুযোগ সুবিধা পাননি। এ সময় আওয়ামী বিক্ষোভকারীরা কাছাকাছি চলে এসে আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মেরে তাদের ঘিরে ধরে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। তবে জামাত শিবিরের এক নেতাকর্মীর বদান্যতায় আরও বিব্রতকর পরিস্থিতির মধ্যে থেকে রক্ষা পেয়েছে মির্জা ফখরুল ইসলাম ও এনসিপির দুই নেতা। ইতোমধ্যে আওয়ামী বিক্ষোভকারীদের মুখে মির্জা ফখরুলকে নিরাপত্তা প্রটোকল দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বলে শনাক্ত করা গেছে। এই ব্যক্তির নাম মারুফ হোসেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্যার, আমরা জামাত শিবিরের লোকজন চলে এসেছি, আপনার চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের মতো এখনো ডিস্টার্ব করতেছে, এদের মধ্যে কোনো সভ্যতা নাই। জামাত যেভাবে সুশৃঙ্খলভাবে তাদের নেতাকে আওয়ামী বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করলো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হয়েও তাদের নেতাকে নিরাপত্তা দিতে না পারায় তুমুল সমালোচনার মুখে পড়েছে দলটির সাংগঠনিক ভিত্তি নিয়ে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব বলেন, দেশের ভেতরে যেমন তেমনি দেশের বাইরে জামায়াত ইসলামীর সংগঠন ও শৃঙ্খলা এখনও অটুট। যেখানে বিএনপি যুক্তরাষ্ট্রে কার্যত একটি অযোগ্য নেতৃত্ব নির্ভর ও দায়িত্বজ্ঞানহীন দলে পরিণত হয়েছে, এমন নেতাদের ওপর নির্ভর করে বিএনপি যদি ভবিষ্যতের রাজনীতি সাজায় তবে তা দলের জন্য ফলপ্রসূ হবে না বলে মনে করেন এই সাংবাদিক। এম আর আকাশ, আজকাল।